আমার বর শুধু বলে নিজেকে একটু বদলাও। না, আমি বদলাতে পারবো না। আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। কেউ যদি আমাকে এইভাবে ভালোবাসতে পারে তাহলে ভালোবাসবে, না হলে বাসবে না। নমস্কার, আমি মনিকা। আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। তুমি যদি আমাকে এইভাবে ভালোবাসতে পারো তাহলে ভালোবাসো, না হলে বাদ দাও। যেটা আমি পারবো না সেটা আমি মুখের ওপরে বলে দিতেই ভালোবাসি, আর আমি সেটাই বলবো। যাই হোক, ওদিকে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আজকে বৃহস্পতিবার, একটু টাইম নিয়ে পুজো করতে আমার বেশ ভালো লাগে। 6টার মধ্যেই পুজো করতে বসেছি। জানো তো, ভেবেছিলাম আজকের দিনটা হয়তো খুব ভালো, কিন্তু ভালো আর হলো কোথায়। সে তো চিটিংবাজি করলো। আজকের দিনে রেজিস্ট্রি করার কথা ছিল, আজকে রেজিস্ট্রি না করেই বাড়ি ফিরতে হলো। মানুষ যে কত রকমের হয়, তার সঙ্গে একটু না চললে সে বোঝা যায় না সে কিরকম। তবু একটা মানুষের সঙ্গে সারা জীবন ঘর করেও তাকে চেনা যায় না, আর দুদিন মানুষের সঙ্গে কথা বলে কি চিনবো। মানুষ রেজিস্ট্রি করতে গেল, আমার বর দলিল দেখে বলল যে দলিলে এত ভ্যালুয়েশন কম কেন? আমি এত টাকা দিয়ে জমি কিনবো আর আমার ভ্যালুয়েশন এত কম? এইখানে চিটিংবাজিটা ধরা পড়ে গেল বলে সে আমাকে আর জমিটা দেয়নি। ভালো কথা, ভগবান যা করে সবসময় ভালো করে। হয়তো আমার এর থেকে খারাপ কিছু হতো, তার থেকে তো আমি নিস্তার পেয়েছি। কথায় আছে জানো তো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। হয়তো ওই জিনিসটা নিলে হয়তো আমার আরো ভোগান্তি হতো পরে, তার থেকে বাবা ভালো হয়েছে। আমি সবসময় ভগবানকে বলি, তুমি যা করবে ভালো মন্দ সেটা তুমি বুঝে করবে, তোমার থেকে বুঝদার পৃথিবীতে আর কেউ নেই। আমরা তো সামান্য চুনোপুটি, আমরা সাধারণ মানুষ, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। ঈশ্বর ছাড়া কেউ ঠিক রাস্তায় পৌঁছে দিতে পারবে না। আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান যা করবে ভালোই করবে। কেউ আছে কিছু হলেই অধৈর্য হয়ে পড়ে, কিন্তু আমি একটা কথা খুব মানি, খুব বিশ্বাস করি জানো তো, 1000টা খারাপের পরে একটা ভালো হবেই। আর এত ভালো হবে সেটা আমার কল্পনারও বাইরে। তাই আমি সবসময় ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের কাছে সবকিছু ছেড়ে দিই। তবে পরিশ্রম করতে ভুলি না, চেষ্টা করতে ভুলি না। তবে হ্যাঁ, চেষ্টা করলে ভগবান হাল ছেড়ে দেয় না, ভগবান নিশ্চয়ই সেটা দেয়। তাই চেষ্টার বিকল্প কিছুই নেই। চেষ্টা করে যাও, জীবনে একদিন ঠিক দাঁড়াতে পারবে। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। তুমি যদি 1000বার চেষ্টা করো, ভগবান তোমাকে একবার দেবে। তুমি যদি চেষ্টা না করে ঘরেই বসে থাকো, তাহলে ভগবান তোমাকে কিছুই দেবে না। ভগবান বলেছে পরিশ্রম করো আর চেষ্টা করো। চেষ্টা করলে চেষ্টা কখনো বিফলে যায় না। তাই আমি চেষ্টা করেই যাচ্ছি, জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, তবে নিশ্চয়ই একদিন মুখ তুলে তাকাবে। ঈশ্বরকে শুধু একটা কথাই বলি যে আমাকে একটা মাথা গোঁজার ঠাঁই দাও, আমার সুস্থ সবল সন্তান দাও। যারা আমার থেকে চলে গেছে অনেক দূরে, তাদেরকে তুমি ফিরিয়ে দাও, ব্যাস। আমরা এর থেকে মেয়েরা বেশি কিছু চাই না। ঈশ্বর যেন এটুকু দিলেই আমরা খুশি। আর যারা অল্পতে খুশি হয়, ভগবান যেন তাদেরকে এই জিনিসটুকুই দিতে চায় না। এদিকে আমার শাশুড়ি ফোনে কার সঙ্গে যেন কথা বলছে, আমি অতটাও জানি না। আর এদিকে আমার পুজো